হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চটপটি। দোকানের থেকেও অনেক 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 বেশি মজার এই চটপটিটা আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আজকে চটপটি তৈরি করার জন্য আমি এখানে বম্বের একটা চটপটি প্যাকেট নিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে ছিল একটা চটপটির ডাল আর একটা চটপটির মশলা। আর ডালটাকে আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিচ্ছি। এবার চলুন সরাসরি চটপটির রেসিপিটা শুরু করা যাক। চটপটি রান্নার জন্য প্রথমেই আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেরেস্তার মতো ভেজে নিব। আর পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফালি। এবার এই টমেটো আর কাঁচামরিচটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এখানে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এতে করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলে পুড়ে যাবে না। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবারে সব কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চটপটি প্যাকেটের মধ্যে যে চটপটির মশলাটা ছিল সেই মশলাটা। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আর হাফ চা চামচ পরিমাণ খাবার লবণ। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে অল্প কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি চটপটির প্যাকেটের মধ্যে যে ডালটা ছিল সেই ডালটা। আর ডালটাকে কিন্তু আমি আগেই 60%-এর মতো সিদ্ধ করে রেখেছিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ডালটাকে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এবার এখানে 2.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, এতে করে ডালটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। 2.5 কাপ বলতে 2 কাপ আর 1 কাপের অর্ধেক। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে এভাবে করেই চটপটির ডালটাকে সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত না 90%-এর মতো সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। চটপটির ডালটা কিন্তু 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা আর কিছুটা পরিমাণ বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা দিলে চটপটিতে দারুণ একটা ফ্লেভার আসে। যাই হোক, এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে এভাবে করে রান্না করে নিব আরও 5 মিনিটের মতো। দেখুন 5 মিনিট পর আমার চটপটিটা কিন্তু একদমই রান্না হয়ে গেছে। চলুন এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখানো যাক। চটপটিটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এই চটপটির উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি। আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ফুচকা, চটপটি মশলা বা চাট মশলা। চটপটিতে টকটক একটা ফ্লেভার আনার জন্য 1 টুকরো লেবু চিপড়ে দিয়ে দিচ্ছি। আর তার উপর থেকে আবারও শসা আর সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। আর সবশেষে চটপটিটাকে আরও বেশি আকর্ষণীয় আর লোভনীয় দেখানোর জন্য উপর থেকে টকটকে লাল একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল চটপটি। আর দোকানের থেকেও অনেক অনেক বেশি মজার এই চটপটিটা আপনারাও কিন্তু চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।